সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকে আমাদের নতুন একটি এপিসোড শুরু করছি। আজকে আমরা আলোচনা করব নিপাতনের সিদ্ধ কিছু সন্ধি নিয়ে, যেগুলো নিপাতনের সিদ্ধ বিসর্গ সন্ধি। আমরা আগে একটা ছন্দ দেখে নেব, সেই ছন্দ থেকে আমরা অনায়াসে সন্ধিগুলো চিহ্নিত করতে পারবো বা মনে রাখতে পারবো। যেমন আমাদের ছন্দটা হচ্ছে, বাচস্পতি বাবুর স্নেহের আস্পদ হরিশ্চন্দ্র তিনি অহরহ শিরপীড়ায় ভোগেন, তাই প্রাতকালে তিনি ভাস্কর দেখতে পান না বলে অহর্নিশ মনকষ্টে ভোগেন। ওকে, তাহলে আমরা একটু টেকনিকটা দেখতে পেলাম যে বাচস্পতি বাবুর স্নেহের আস্পদ হরিশ্চন্দ্র সে অহরহ শিরপীড়ায় ভোগেন এবং প্রাতকালে তিনি ভাস্কর দেখতে পান না বলে অহর্নিশ মনকষ্টে ভোগেন। তাহলে আমরা এখন শব্দগুলো দেখব, যেমন বাচস্পতি, তারপর হচ্ছে আস্পদ, হরিশ্চন্দ্র, অহরহ, শিরপীড়া, প্রাতকাল, ভাস্কর, তারপর হচ্ছে অহর্নিশ এবং মনকষ্ট। এগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধ বহুব্রী সমাস। এবং এগুলো যদি আমরা হচ্ছে সন্ধি বিচ্ছেদ করি, তাহলে বাচস্পতি বাচ যুগপতি, আস্পদ আহ যুগপদ, হরিশ্চন্দ্র হরিশ হরি যুগচন্দ্র, অহরহ অহ যুগ অহ, শিরপীড়া শির যুগ পীড়া, ভাস্কর ভাস যুগ কর, ভা যুগ কর, ভা যুগ কর, অহর্নিশ অহ যুগ নিশা। এইটা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। অহর্নিশটা অহ যুগ নিশা, এখানে নিশ হবে না, অহ যুগ নিশা। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।